28 এপ্রিলের পর থেকে টানা ৩-৪ দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। থাকবে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জন্য এই রকমই পূর্বাভাস। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে 28 এপ্রিলের পর থেকে ৩-৪ দিন কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া। 28 এপ্রিলের দক্ষিণের জেলাগুলো দক্ষিণবঙ্গের বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশি প্রভাব থাকবে বলে জানানো হয়েছে। দমকা হাওয়ার গতিবেগ থাকবে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 27 এপ্রিল বৃষ্টিপাতের প্রভাব কিছুটা বেশি থাকার সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছিল হাওয়া অফিস। উত্তরবঙ্গে 28 তারিখের পর থেকেও 3-4 দিন ঝড় বৃষ্টির প্রভাব থাকবে, কিন্তু খুব বেশি প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৎস্যজীবীদের জন্য 27 থেকে 29 এপ্রিল পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দমকা হাওয়ার জন্য। হঠাৎ করে দমকা হাওয়া আসছে, সব কিছু ওলটপালট করে দিচ্ছে, তাতে করে অনেক সময় বিপত্তির কারণ হতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই দুটো জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি রয়েছে। কোথাও 40 ডিগ্রির মতো পরিস্থিতি, মানে 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। বাঁকুড়া, মেদিনীপুর এই জেলা দুটোতে 38 ডিগ্রির কাছাকাছি রয়েছে তাপমাত্রা। আগামী 3 দিন তাপমাত্রায় 3 থেকে 5 ডিগ্রির মতো একটা তারতম্যের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 3 থেকে 5 ডিগ্রি মতন তাপমাত্রা কমতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনার কথা জানানো হয়েছিল আগেই। পরবর্তী কয়েকদিনে সেটা কমে 30 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রভাব বেশি রয়েছে, তার জেরে এই বৃষ্টিপাত আমরা পাবো। অর্থাৎ বঙ্গোপসাগরে জলীয় বাষ্প তৈরি হয়েছে, জলীয় বাষ্পের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, তার জন্য এই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হচ্ছে। যদিও এটাতে স্বস্তিই হবে বঙ্গবাসীর। যেরকম তীব্র দাবদাহ শুরু হয়েছিল বা হাঁসফাঁস গরম শুরু হয়েছিল, সেখান থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে। 27 তারিখের পর থেকে 3-4 দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সেই সঙ্গে থাকবে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি জানিয়েছেন তার আপডেটে শোনাবো। দক্ষিণবঙ্গের জন্য প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে 28 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন আরও। গতকাল বেশ খানিকটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়াও ছিল। তো আজকের দিনটা 27 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রধানত সম্ভাবনা থাকছে। কিছুটা বেশি প্রভাব থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ইস্টার্ন পার্টটা, পূর্ব দিকটায়। 28 তারিখ থেকে সম্ভাবনা বাড়ছে আরও বৃষ্টিপাতের পরবর্তী 3-4 দিন। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 27 তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। মেনলি কলকাতার ক্ষেত্রেও 28 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি 27 তারিখে কিছুটা ইস্টার্ন পার্টটায়, আর মেনলি সম্ভাবনা বেশি রয়েছে এবং প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে 28 তারিখের পশ্চিমের জেলাগুলো দক্ষিণবঙ্গের। কোথাও দমকা হাওয়া 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে 28 তারিখে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো দক্ষিণবঙ্গে। অন্যান্য জেলাগুলোয় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত। উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি কিছুটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে 27 তারিখে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দমকা হাওয়া কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। লোকালাইজড 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেনলি জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় 2-1 জায়গায়। এছাড়া প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে তারপরেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে, দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 3-4 দিন। প্রভাব বেশি থাকবে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
মৎস্যজীবীদের জন্য দমকা হাওয়া থাকার কারণে 27 থেকে 29 তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি বা পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি রয়েছে, কোথাও কোথাও 40 ডিগ্রির ওপরে রয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া 40 ডিগ্রির ওপরে রয়েছে, কোথাও কোথাও বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম 38-39 ডিগ্রির কাছাকাছি আছে। তো আগামী 3 দিনে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রায় 3 থেকে 5 ডিগ্রি মতো তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা, এবং সেটাই কন্টিনিউ করবে তারপরে পরবর্তী 3-4 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজকে 27 তারিখ 34 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 3 দিনে সেটা আরও বেশ খানিকটা কমে 30 বা 31 ডিগ্রির কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে। আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এরকম কিছু বলা হয়নি, বরং যেটা বলা হয়েছে যেটা অলরেডি যে তাপমাত্রা রয়েছে সেখান থেকে আরও 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, কারণ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, বরং 28 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন আরও। আর এই যে বৃষ্টিপাত, এটা কি লোকালাইজ মেঘের জন্য নাকি না, মেনলি জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে যথেষ্ট বেশি রয়েছে, এবং যে উইন্ড প্যাটার্ন রয়েছে সেটা যথেষ্ট ফেভারেবল রয়েছে। আজকের দিনটা হয়তো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু 28 তারিখ থেকে আরও সেই সম্ভাবনাটা বাড়ছে। কিছুটা প্রভাব রয়েছে পশ্চিমী ঝঞ্ঝারও, ইনডাইরেক্ট ইফেক্ট রয়েছে। ওভারঅল এটা জলীয় বাষ্পের প্রবেশ বেশি এবং ফেভারেবল উইন্ড প্যাটার্নের জন্য। কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা 28 তারিখ থেকে বাড়ছে, তবে 28 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলোতেও। ওয়ার্নিং বলতে যেটা বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে, দমকা হাওয়া, লোকালাইজড 2-1 জায়গায় শিলাবৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলো 2-1 জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা অনেকটা লোকালাইজ, শিলাবৃষ্টিটা লোকালাইজ ধরনের হয়, ফলে এটা একটু শিফট হতে পারে, স্পেশাল শিফট হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা বলা হয়েছে মেনলি 28 তারিখে, প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে 28 তারিখে তুলনামূলকভাবে। দমকা হাওয়া 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোয়। 2-1 জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা কথা বলা হয়েছে 28 তারিখে, মেনলি পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো 2-1 জায়গায়। অর্থাৎ স্বস্তির বৃষ্টির একটা পূর্বাভাসের সম্ভাবনার কথা জানানো হচ্ছে। যেহেতু বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের একটা প্রভাব লক্ষ্য করা গিয়েছে, তাই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, যেটা একটা স্বস্তিদায়ক হতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করুন, আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে, এবং একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে ভুলবেন না।